দেখে কি বোঝা যাচ্ছে এটা মুরগির মাংস? বোঝাই যাচ্ছে না, এত সুন্দর কালার হয়েছে। আর এই মাংসটা আমি আজকে হঠাৎ করে রান্না করলাম, ভাবলাম যে প্রতিদিন একঘেয়েমি না খেয়ে আজকে একটু ভিন্নভাবে রান্না করি। তো নমস্কার সবাইকে, আমি আজকে মুরগির মাংস একটু আলাদা পদ্ধতিতে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি এখানে একটা গোটা মুরগি নিয়েছি মাঝারি সাইজের, আর এখানে আমি হলুদ, সামান্য তেল, জিরা গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণটা কম করে দেবো, কারণ বেশি করে দিলে এটা থেকে একটু জল বের হবে আর মাংসটা থ্যালথেলে লাগবে। তো এরকম করে ভালো করে মেখে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, 20 থেকে 30 মিনিটের জন্য। আর এই সময়ে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিব এবং মশলাগুলোও বেটে নিব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল দিলাম প্রথমে, আর 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ আর জিরা দিব। জিরা ফোড়ন দিলে ভালো লাগে। আর 2টা ছোটো এলাচ ছিল। তো এই প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়ে সামান্য পরিমাণে বেটে নিয়েছি, বা আপনারা অনেক কুচি কুচি করেও দিতে পারেন, কিন্তু যত বেশি কুচি কুচি হবে তত বেশি রান্নাটা ভালো হবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি কষানো হবে। তো এই যে এখানে আমি সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম। আর হলুদটা কম দিয়েছি কারণ মাংসের মধ্যে হলুদ আছে, সেজন্য সামান্য একটু হলুদ দিলাম যাতে পেঁয়াজটার কালারটা সহজেই আসে। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আদা, রসুন, জিরা বাটাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটু জল দিয়ে দিব, কারণ জিরা বাটাটা না হলে লেগে যাবে, এটা কালো কালো হয়ে যাবে। তো এখানে আমি শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি কষিয়ে নিচ্ছি, আর এটা যত বেশি কষানো হবে তত বেশি ভালো লাগবে। আর এই যে তেলটা বের হয়ে আসতেছে, তখন আমি একটু একটু করে জল দিয়ে কষে নিব। এই যে তেল ছড়িয়ে এসেছে, তারপরে এইখানে আলু আর রসুনটা দিয়ে দিব। আলু আর রসুনটা যাতে একটু ভাজা ভাজা হয়। আর এই যে মাংসটা দিয়ে দিলাম। এখন আমি মাংসটা কষিয়ে নিব, আর একটু পরেই মনে হবে যে আসলে মাংসটা রান্না হয়ে গেছে। আর এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর এখানে প্লেটটা ধুয়ে জল দিয়ে দিব, আর সামান্য করে একটু করে জল দিব আর কষিয়ে নিব। আর এইভাবে কষালে মুরগির মাংসটা বেশি ভালো লাগে। আর মুরগির মাংস যেহেতু সিদ্ধ কম করলেই হয়, সেহেতু অত বেশি জল না দেওয়াই ভালো। এই যে আমি এটা সিদ্ধর জন্য এই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আর যেহেতু এটা পাকিস্তানি মুরগি, দেশি মুরগিতে একটু বেশি সময় লাগে। তো এই যে এখানে আমি মাংস কষানোর পরে গরম মশলার বাটা দিয়ে দিলাম। আর যে বাটা মশলাটা বেশি ভালো লাগে, অনেকেই দেয় গোটা মশলা দেয়, সেটা আমার কাছে ভালো লাগে না। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা দিলে মাংসের মধ্যে আলাদা একটা ঘ্রাণ আসে, আর এই ঘ্রাণটা অনেক ভালো লাগে। আপনারা দিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর দেখেন মাংসগুলো একদম ঠিক আছে, মাংসগুলো একদম গলেনি। অনেক সময় দেখবেন যে রানের মাংসগুলো খুলে খুলে আসে, সেরকম কিচ্ছু হয়নি। তো ভালো থাকবেন, কেমন লাগলো বলবেন।